زندگی میں بندگی تو کر نہیں، زندگی میں بندگی تو کر نہیں، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ دنیا میں ہو دنیا کا طالبگار نہ ہو، بازار سے گزر ہو خریدار نہ ہو، یہ دنیا ایک مثل کاغذ پھول ہے، یہ دنیا ایک مثل کاغذ پھول ہے، زندگی میں بندگی تو کر نہیں، زندگی میں بندگی تو کر نہیں، زندگی میں بندگی شرمندہ ہے، زندگی میں بندگی شرمندہ ہے، زندگی میں بندگی کون بندگی، بندگی بے زندگی شرمندگی۔ ও আমার সিলেটের মুসলমান যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনেন। দেখতে দেখতে হায়াত হয়ে গেল। এক সময় শিশু ছিলাম, দুনিয়া বলতে কিছুই বুঝতাম না, আর এখন এমন দুনিয়ায় পাইছি আখিরাত বলতে কোনো খবরই আমার নাই। জবানের কথার ব্যালেন্স নাই, কি বললে আমার ক্ষতি হবে, কি বললে আমার সম্মান যাবে। আমি মানুষ, পরিচয় দিয়েছে আমার জবান, আমি একজন মুসলমান, পরিচয় দিল জবান। আবার আমি হাফিজুর রহমান, শুধু মানুষ না, মুসলমান না, আমি একজন আলেম, পরিচয় হবে আমার টুপির দ্বারা। বক্সের ভলিউম বাড়াও। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। দয়াময় আল্লাহ এই কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, লেখার মাধ্যমে, মিডিয়ায় বলার মাধ্যমে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের হেদায়াত না থাকে, আল্লাহ কঠোর হস্তে দমন করে দেন। এই কথাগুলো এজন্য বললাম যে কিয়ামত পর্যন্ত নবীজি আর আমাদেরকে বয়ান শোনাতে আসবেন না। নাকি সিলেটে আসবেন? কেন গত রবিউল আউয়ালে নবী আসে নাই সিলেটে? কি আপনারা দেখেন নাই? আসছে হয়তো, খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ, আফসোস। নবী আপনার কাছে আসবেন, আপনি কে? নবী যে অনেক স্টেজে তো চেয়ারও রাখে, রাসূল এসে বসবে। আচ্ছা আমাকে বলেন তো, নবী আপনার কাছে আসবে, আপনি কে? আপনি মানুষ না হনুমান? রাসূল আপনার কাছে আসবে কেন? আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, সুদ ঘুষ খাইতেছেন, স্ত্রীর হক আদায় করেন না, সন্তানের হক আদায় করেন না, ভাইয়ের হক, মায়ের হক, বাবার হক, প্রতিবেশীর হক, রসুলের হক আদায় করেন না। রসুল আপনার কাছে এত ঠেকা যে আপনার মতো বেনামাজির কাছে রসুলকে আসতে হবে। এই সংকীর্ণ মন নিয়ে বসে আছে। আল্লাহ হেদায়েত দান করেন। নবীজির নামে দরুদ যত বেশি পড়বে তত লাভ, তত লাভ। আখিরাতে তো লাভ আছে, দুনিয়াতেও লাভ। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করবেন। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। এখন যে বয়ান হবে এটা আপনাদের আগ্রহের উপরে হবে। আপনারা যদি আমাকে বলার সুযোগ দেন, শুনতে চান তো হবে। আর যদি দেখি না আপনাদের ধৈর্য নাই, উঠা বসা করেন, তাহলে মোনাজাত দিয়ে নেমে যাও। সহজ কথা। কারণ বাধ্য করে আপনাকে বয়ান শোনানো আমার জিম্মাদারি না। আপনি শুনবেন, আমার কষ্ট হলেও আমি শোনাবো। কারণ আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়া কবুল করেছেন। অতএব যতটুকু পারি হক আদায় করার চেষ্টা করব, কিন্তু বেয়াদবি করা যাবে। কারণ এই প্যান্ডেল এত দামি যে এখানে বসার সাথে সাথে সব গুনাহ মাফ। এই জন্য খবরদার চালাকি করবেন। যদি চিন্তা করেন যে হ্যাঁ কিছু কথা শুনবো, তাহলে চুপ করে বসবেন, চিল্লাচিল্লি করবেন না। আমি প্রশ্ন করলে ঠান্ডা আওয়াজে জবাব দিবেন। এখানে চিল্লাচিল্লির কিছু আছে? চিল্লাচিল্লি তো সেই স্বাধীনতার সময় করছেন না? কি এখন আবার চিৎকার কেন? স্বাধীন ঠিক মতো হয় না, এই জন্য। কি স্বাধীন হইছে? স্বাধীন হইলে এখন আবার আন্দোলন কেন? মানববন্ধন কেন? এখনো কেন পানির মধ্যে লাশ ভাসতে দেখা যায়? স্বাধীন যদি করেই থাকেন, এখনো কেন আমার বোন ধর্ষিতা হয়, মা ধর্ষিতা হয়? কি স্বাধীন করছে? আমরা স্বাধীন চাই না, আমরা ইসলামের স্বাধীন চাই। আপনারা ইসলাম মানেন না? হ্যাঁ মানেন। আল্লাহ কবুল করুন। আমাদের এখন একটাই তামান্না। কিসের স্বাধীন? ডাউলের পানি আটার রুটি খাইয়া কোরআন হাদিস পড়লাম কত কষ্ট করে। সুদখোর যদি আমাকে বয়ানের ডিরেকশন দেয়, এটা তো মেনে নেওয়া যায় না। ঘুষখোর যদি আমাকে বলে হুজুর এই বয়ান করেন, এই বয়ান করবেন না, ওকে তো বিসমিল্লাহ ছাড়া সাইজ করা দরকার। আমরা ইসলামের স্বাধীন চাই। যারা ইসলামের পক্ষে নাই, আমরা তাদের সাথে যুদ্ধ করব না, বাকি আমরা তাদের পক্ষে নেই। দেখছি তো ইসলাম ছাড়া বহু কিছু, বহু রং, বহু ঢং, কিন্তু এই জমিনে শান্তি দিতে পারেনি। কিয়ামত পর্যন্ত পারবেও না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আল্লাহর জাতের কসম,
ইসলাম যতদিন পর্যন্ত জমিনে বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, শান্তি আসবে না। আল্লাহ হেদায়েত দান করেন। তো কিয়ামত পর্যন্ত নবীজি আর বয়ান করতে আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম, শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, শাহ আলী, খানজাহান আলী, এরা কবর থেকে আবার উঠে বয়ানে আসবেন। তো ভালো করে এই পয়েন্টটা খেয়াল করবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়ার শান্তি, পরকালে মুক্তি, সংসারের শান্তি, ব্যবসার শান্তি, চাকরির শান্তি, ব্যক্তির শান্তি, পরিবারের শান্তি, হাসরের শান্তি, কবরের শান্তি, জান্নাতে পৌঁছার পথ দেখাবেন পুরা জাতিকে নিরেট ভাবে, নির্ভেজাল ভাবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম। আর কেউ দেখাবেন না, নিঃস্বার্থভাবে তারাই দেখাবেন এবং দেখাচ্ছেন। আজও পর্যন্ত কোন আলেম এই পরামর্শ দেয় নাই যে বাইরে মেরে ফেলে, কোন আলেম এই বয়ান দেয় নাই যে দোকানে গিয়ে চান্দাবাজি করো, কোন আলেম এই পরামর্শ দেয় না, বরং কি দেয়? সব আলেমের এক আওয়াজ, ভাই দেখা হলে সবাইকে সালাম দিবেন, মা বাবার সম্মান করবেন, বড় ভাইকে শ্রদ্ধা করবেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, গালি দিবেন না, গীবত করবেন না, মিথ্যা বলবেন না, কারো হক নষ্ট করবেন না, সন্তানের হক আদায় করবেন, ভাইয়ের হক আদায় করবেন, বোনের হক আদায় করবেন, পরিবারের হক আদায় করবেন। এগুলো কি অশান্তির কথা না শান্তির কথা? ইসলাম হলো শান্তির একমাত্র ঠিকানা। কি বলেন? 2 মিনিটে কিছু কথা বলবো, খুব খেয়াল করবেন, যদি অযৌক্তিক হয় দাঁড়ায় যাবে। যে হাফিজ ভাই আপনার কথা যৌক্তিক না, আমি কানে ধরে তওবা করে। আচ্ছা, আমরা এখানে যারা আছি সবাই তো মুসলমান আলহামদুলিল্লাহ, সন্দেহ নেই তো? আচ্ছা, আপনার আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? না দুই? কোরআন, নবী, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম। শুধু সিলেটের মানুষ লঙ্গি পরে আসছিল, সব এক। বিদায় বেলা কাফনের সংখ্যা, আমার কাফন সম্মানে একটা বেশি হবে, গরিব মানুষ মরে গেলে কাফনের সংখ্যা একটা কম হবে। আমারও 3, আপনারও, মহিলাদের 5। কালার হবে একটু আলাদা। আমাকে হুজুরদের কালার একরকম, আপনাদের কালার আর এক রকম, কাফনের কালারও এক। সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, আমাকে দেশে কালার নিয়েও ঝগড়া। কালার নিয়েও, তুমি কালো কেন, তুমি সবুজ দাও না কেন, আমি 5 কল্লি দিছি কেন, সাদা দিছি কেন, সালাম দিলেও নেয় না, দেও না। সমস্যা কি? বলে 5 কল্লি। সালাম দেও না, দিলেও নেয় না, সমস্যা কি? সবুজ পরি নেই। এই কালার নিয়েও ঝগড়া আমাদের সমাজে আছে না? কারণ কি? মক্কা মদিনা ঘুরে আসলাম, কত ধরনের মানুষ, কত কোয়ালিটির মানুষ, কত মতাদর্শের মানুষ দেখলাম। একজনে বাইতুল্লাহর দিকে পাও দুইটা সোজা করে ঘুমাচ্ছে, চিটপটাং হয়ে ঘুমাচ্ছে। একামত শুরু, উঠে নামাজে দাঁড়ায় গেছে, আর দিল পরিষ্কার, আর রোজি দরকার কি? আর একজনে পাও দুইটা এভাবে সরাইয়া কোরআন শরীফটা মাটির মধ্যে ফালাইয়া শীত হয়ে পড়তে আছে। আর একজনে নামাজে দাঁড়াইছে, বুকে হাত, কেউ নাভির নিচে, কেউ সাইডে দিয়ে খাড়ায় দিচ্ছে। এরপরে আবার দেখলাম কেউ মোবাইল আছে, পকেট থেকে মোবাইল বাইর করে নামাজের কেরাত চলতেছে, কথা টথা কইয়া আবার পকেটে থেকে নামাজ ঠিক আছে। আর এক দলের দেখলাম রসুলের রওজায় যখন ঢুকি ঠিক সেই টাইমে রিয়াজুল জান্নাহ কয়েকটা সেজদা দিতে আছে, সেজদা দিতে গিয়ে দেখি হঠাৎ করে পকেট থেকে কি যেন বাইর করে কপালের তলে গেছে। বিষয় কি? বলে ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে, তো এইজন্য না জমিনে সেজদা দেয়, এটা কাঠের টুকরা কপালের নিচে দিছে। আমার এই কথাগুলো বোঝানোর উদ্দেশ্য হলো, এই যে এত মতাদর্শের মানুষ মক্কা মদিনায় সারা বিশ্ব থেকে আসছে, বলেন তো আপনারা কখনো খবর শুনছেন যে এত মতের মানুষ এক জায়গায় হইয়া ধুম কিলাকিলি কইরা 7 জন নাই? হ্যাঁ, সোনার বাংলায় এত গজব কেন? আমগো বাংলাদেশে বদ নজর লাগছে কার? এত ঝগড়া কেন?
কে কোন টুপি দিল মাথায় নিয়ে ঝগড়া, আর যাগো টুপি নাই এখন ঝগড়া। আমি টুপি দিছি ঝগড়া, একজনের বুঝাই টুঝে নামাজে দাঁড় করাইছে, আও ভাই নামাজ পড়ে। মুমিনের ইমানের ভরই হলো নামাজ। মসজিদে ঢুকছে দিল খোলা, নামাজ পড়বে, ফট করে পেরেশানি বাইরে গেছে। হাত বান্ধু যদি নাবির নিচে বান্ধি তো বুকে বান্ধেওয়ালারা বেজা, বুকে বাঁধলে নাবিওয়ালারা বেজা। আর এক চালাকি কথা হলে একটা সিস্টেম করি কি, ফজরের সময় মাথায়, জোহরের সময় নাবির নিচে, আসরের সময় নাবির উপরে, মাগরিবে বুকের উপরে, এসার সময় সাইডে দিয়ে খাড়াই দেয়। বা সবাই ঠিক রাখলো কি কি বাঙালি বড় চালাক না? আর এর মধ্যে নোয়া খেললে বরিশাল লেলে তু ভাই বড় কঠিন হালাত। কয় ভাই আপনার দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। কা আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দেন। তাহলে কিয়ামত পর্যন্ত আমরা যে আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের সংখ্যা এক, কালারও কবরের সাইজ না এই এলাকায় এক বিঘাত বড়, সব এক। কবরের মধ্যে রাখার পরে মাটি দিয়ে যাওয়ার পরে প্রশ্ন হবে সবার বেলায় কতটা। আমার প্রশ্ন একরকম, আপনাদের তো আরেক রকম। সব এক হলে আপনাকে তো বয়ান করার কথা না, বয়ান তো তাদেরকে করার কথা যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ইসলাম চিনে না। হিন্দুদেরকে বয়ান করব, খ্রিস্টানদেরকে বয়ান করব, ইহুদিকে বয়ান করব, বৌদ্ধদেরকে বয়ান করব। চট্টগ্রামে পাহাড়ের মধ্যে খ্রিস্টান বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে, পঞ্চগড়ে কাদিয়ানি বানাচ্ছে, তাদেরকে বয়ান করা দরকার। অথচ তাদেরকে বয়ান করব দূরের কথা, আপনাদের পেছনে ঘুরতে 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 12 মাস রাত নাই, দিন নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, পরিবারের খবর নেওয়ার সময় নেই, ঘুমানোর টাইম নেই, আপনাদের পিছনেই ঘুরতে ঘুরতে সব আলেম। এরপরও ফলাফল জিরো। দিন শেষে হুজুররা ভালো না, হুজুরেরা খারাপ। একজনে আজান শুনে কয় ভাই নামাজে চলে, কয় আমার সময় নেই। তো পেশায় ধরছে ভাই সময়, একটু সময়, ফরজটা পড়ে যান, সুন্নত নাইলে আজকে নাই পড়েন, পরে পড়েন। কয় ভাই না, আমার পোশাক ঠিক নেই। কেন? বলা যাবে। পরে কাছা পেশায় ধরে পোশাক যা আছে এতেই নামাজ কয় না, আমার শরীর ঠিক নেই। দিয়া বলে বাবার লাশটা রাস্তায় ফেলে দাও, আর লাশের কাছে যায়নি। সেই সময় কি হইল, আমার দেশের শত শত করোনার লাশ কিছু পুলিশ ভাই আর সিংহবাগ টুপিওয়ালা আলেমওয়ালা মানে এই লাশগুলো নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, জানাজা কাফন দাফন করালেন। একজন হুজুরও করোনায় মরেন নাই। নিঃস্বার্থভাবে এর বিনিময়ে হুজুরকে কিছু দিছেন? বলেন বলেন। রোহিঙ্গা কোথায়? কক্সবাজার। আলেম ওলামারা সেই পরিমাণ দান সদকা করেছেন, 5 টাকা পকেটে আছে, 2 টাকা রেখে 3 টাকা দিয়ে দিছেন। সেই সময় কঠিন পরিস্থিতি গোটা দেশের, স্বার্থের জন্য দিছে না নিঃস্বার্থ? অন্যরাও দিছে, কিন্তু স্বার্থ কি? এখন গিয়ে ফরম দেখায় এনজিও তে ঢোক, বাস এনজিওরা সেখানে এখন ব্যানার লাগায়। এনজিওর ব্যানারের পরিণাম ফল কি? মরার পরে এনজিওর লোকেরা কবরের পাশে এসে দাঁড়ায়, কিস্তি আছে 13টা আদায় কর, তারপরে কবরে ঢুকা। কিন্তু উলামায়ে কেরাম নিঃস্বার্থে জাতির বন্ধু, কিন্তু আমরা বুঝি না। বলেন তো আপনাদের জানা মতে যারা জানেন তারা জবাব দিবে। সরকারি বেসরকারি যারা চাকরি করে এদের ডিউটি কত ঘন্টা প্রতিদিন? 8 ঘন্টা। নিম্নে বেতন কত? নিম্নে 20,000 ধরে কত? আর টেবিলের তলে তো বহু মুক্তার দানা পাওয়া যায়। দুনিয়ার কোথাও না পাওয়া গেলে আমার সোনার বাংলায় টেবিলের তলে বহু কিছু পাওয়া যায়। না হয় রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয় কিভাবে? কথা বলে। তাহলে
8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন, এরপরও সরকারের বিরুদ্ধে মানববন্ধন আর আন্দোলন। আচ্ছা, আপনাদের পুরা সিলেট শহর বাদ দিলাম, গ্রাম অঞ্চলে যে মসজিদগুলো ইমাম সাহেবরা ইমামতি করেন, কয় ঘন্টা ডিউটি বলে? সত্য কথা বলে, বেতন দেন কত? সেদিন এক জায়গায় জিগাইলাম গ্রাম অঞ্চলে, হুজুর ইমামের বেতন 1,500, খতিবের বেতন 2,500। আল্লাহ মানুষকে বিবেক দিছে, একটু চিন্তা করেন তো, এর থেকে বড় জুলুম দুনিয়াতে আর কি হতে পারে? তাও কি ইমাম সাহেব সম্মানে আছে? রিমান্ডে রাখে, রিমান্ডে। জোহরের নামাজে নাই, রিকশাওয়ালা রাস্তায় খাড়ায় আসরের সময় জিজ্ঞাসা করে, এই জোহরে ছিলেন? বলে কে তুমি? বলে রিকশা চালাই। এত পাওয়ার কেন? বলে মাসে 5 টাকা বেতন দেয়। আছে না নাই? আচ্ছা, এত কিছুর পরেও কি ইমাম সাহেব রাগ কইরা জুমায় বলছে আসরের মধ্যে বেতন 30,000 না হলে আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে? বলছে কোন ইমাম? বরং দোয়ায় হাত তুললেই বলে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের মাফ করো, ব্যবসায় বরকত দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও। এর পরেও যারা এই জমিনে বলে হুজুরেরা খারাপ, আমি বলি তোর 14 বংশের রক্তগুলো খারাপ, তোর কপালে জানা জানাই। আল্লাহ হেদায়েত দান করেন। রাগ করতেছেন? এরপরে বলবেন যে হুজুরের একেবারে দুধের দোয়া, কোনো দোষ নাই। হ্যাঁ, দোষ আছে, নাই বলার সুযোগ নাই। বাকি আপনি লোকমা, আপনি ভুল ধরার কোন সুযোগ আছে? খবরদার ভুল ধরেন না, আপনার কোনো সুযোগ না। আউযুবিল্লাহ পারেন না, বিসমিল্লাহ পারেন না, সালাম দিতে পারেন, আপনি আলেমের ভুল ধরবেন, ওটা ভুল ধরা হবে না, ওটা বেয়াদবি হবে। ভুল ধরা হবে না, বেয়াদবি হবে। কেমন বেয়াদবি? আপনাদের এই শহর না, মসজিদের মধ্যে মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে। এখন কেরাত আসতে না জোরে, মাগরিবে জোরে বক্স আছে না, সাউন্ড বক্স। মসজিদের বাইরে চায়ের দোকান আছে না নাই? ওখানে তো কিছু লোক থাকে নামাজের টাইমে, বাহিরে আবার পাহারা দেয়, যদি কোনো যুদ্ধ বাইরের থেকে শুরু হয়, তখন নামাজ লাগে না, দিল পরিষ্কার। ওরা ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। আল্লাহর কি কুদরত! ইমাম সাহেব মাগরিবে আলহামদুলিল্লাহ ভুল বইরে ফলাইছে। এরকম হতে পারে না? সাউন্ড বক্সের আওয়াজ চায়ের দোকানে গেছে, চায়ের কাপ ফেলাই একটা শুনছেন কি ইমাম সাহেব তো কাম বাজায় ফলাইছে আলহামদুলিল্লাহ, কি আয়াত একটা নাই, আর একটা লোকমা দেয়। এখন লোকমা দেওয়ার জন্য চায়ের কাপ জানালার পাশে গিয়ে খারাইছে, বাইরে দাঁড়ায় বলতেছে, ইমাম সাহেব কামটা ঠিক করেন নাই, সংশোধন করে। কি দিছে? লোকমা। এই লোকমা দেওয়া হইছে না বেয়াদবি? এই লোকের লোকমা দেওয়াও জায়েজ নাই। ইমাম যদি আর লোকমা নেয়, সাথে সাথে নামাজ শেষ। অতএব যারা আলেম না, তারা আলেমের ভুল ধরা মানি, এটা লোকমা নয়, বেয়াদবি। হ্যাঁ, ভুল করলে সংশোধনের জন্য বড় উলামায়ে কেরাম আছেন, সর্বশেষে আমার আল্লাহ আছেন। এত টেনশন কেন? আল্লাহর উপরে ছেড়ে দেন, আরশে আজিম থেকে যে বিচারের ফয়সালা হয় এটা কঠিন হয়। আসমানের বিচার জমিনালারা ফিরাইতে পারে না। র‍্যাব, আর্মি, বিডিআর হ্যাঁ নিয়ে টানাটানি ফিরাইবে কোন সময়? আল্লাহ হেদায়েত দান করুন। কি কষ্ট হইতেছে মনে হয়? আমি এখন তো শুরুই করি না বয়ান, এর মধ্যে আধা ঘন্টা অর্ধেক বয়ান অন্য সাইড হয়েছে। আল্লাহ সবাইকে কবুল করুন। কোরআনে হাকিমের 2 টুকরা আয়াত পড়ছি, রাসূলের একটি হাদিস পড়ছি। আগে তরজমাটা বলবো, তারপরে কিছু ব্যাখ্যা। উঠা বসা করবেন না। আর এই ব্যারাম থাকলে আপনারা মাঠে থাকেন কেন? ওই যে আমার কত ভাইরা বাহিরে দাঁড়ান, এরা কিছুক্ষণ বয়ান শুনবে, আবার দৌড় দিয়ে একটা বিড়ি টাইম না, আবার কোনো ডিস্টার্ব হবে না। কিন্তু ভিতরে ঢুকে ডিস্টার্ব করা তো ঠিক না। আল্লাহ সবাইকে কবুল করুন।
উজানির নাম শুনছেন? চাঁদপুর জেলা উজানি। উজানির একজন পীর সাহেব বড় আল্লাহওয়ালা ছিলেন, মূল বাড়ি নোয়াখালী। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল রশিদ আহমদ গাঙ্গুহীর খলিফা। ওই দরবারে আমি লেখাপড়া করছি, চাঁদপুর জেলা কচুয়া থানা। তো ওখানে কিছুদিন কয়েক বছর আগে পীর ছিলেন মোবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি, সাদা সিধা মানুষ, বুজুর্গ মানুষ। এই যে জামা পরতেন এটাকে ইস্ত্রি করতেন না, এই উপরে ভাস হয়ে উঠতে উঠতে অনেক উপরে, দিল খোলা মানুষ। তো এরে যদি কোথাও ওয়াজে দাওয়াত দিতে নিতেন, যাইতেন না। কোথাও জোর কইরা নিলে মাগরিবের সাথে সাথে বয়ান। কথা বুঝেন নাই? তো হুজুরকে এক জায়গায় নিছে, উজানির পাশে এলাকায় বয়ান শুরু করছে, এর মধ্যে মাঝখান দিয়ে এক বুড়া উঠে যাইতেছে। হুজুরের নজরে পড়ছে, এই বুড়া কই যায়? ওই যে এই যে যায়। এই বুড়ারা সেই সময় হুজুরে বলতেছে, বুড়া কই যায়? বুড়া আবার আমার দিকে তাকাইতেছে। হুজুরে কয় আমিও যাই। যাই কইয়ে উঠা যায় সামনে মাদ্রাসা, কমিটির লোক গিয়ে হাতে পায়ে ধরে হুজুর মাফ করে দেন, বেয়াদব। হুজুরে বইছে, বইয়া কয় বুড়ারে আনলে আমি এই বুড়ারে আমার দৈরির এখন কমিটি হুজুরের একদলে ধরে রাখছে যেন না যায়। বুড়া কই গেছে ওইটা তার খবর। খুঁজতে খুঁজতে গিয়ে বুড়ারে কমিটির চাইরো দিক দিয়ে লাগছে, বুড়ারে ধর নাহলে আমাকে মাহফিল ধ্বংস, কালকে পাবলিকের ফিডা মাপ নাই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে খেরের পাড়ার সিফার ভিতরে বয়ে প্রস্তাব করতেছে। কমিটির 2-3 জন জায়গা ওই অবস্থায় আলগি দিয়া মাথায় উঠায় নিয়ে মাঝখানে হাজির। এইবার বুড়ারে বয়ে হুজুরের বুড়ারে দিয়ে আইছে এবার বুড়াও আইছে, হুজুরে আবার বয়ান শুরু। আপনারা যদি যান তো আমিও যাব, আর যদি বলেন না কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ কিছু বয়ান হবে। বক্তার এলেম আমল দিয়া বয়ান হয় না, একমাত্র আল্লাহর রহমত আর শ্রোতাদের অন্তরের চূড়ান্ত মহব্বতের দ্বারা বয়ান হয়। আপনাদের মহব্বত, এই যে আমি এখন বয়ান করতেছি আল্লাহর মহব্বত নিয়ে দিল খুলে বলছি, তাহাজ্জুদের টাইম, কিন্তু এখানে যদি কথা হয় ওখানে কথা হয়, চিল্লা চিল্লি হয়, তাহলে কি বুঝাল? শ্রোতাদের মহব্বত পরিপূর্ণ আছে? নাই, বয়ান হবে না, বড় ঝামেলা। এবার তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে মুমিন তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং জবান থেকে যা বলো সঠিক শালীন সুন্দর ভাষায় বলো। লাভ বলে লাভ দুইটা, ইউসলিহ লাকুম আমালাকুম, এক নাম্বার লাভ তোমার জীবনের টুটা ফাটা আমলগুলো আল্লাহ কবুল করে নেবেন। দ্বিতীয় লাভ ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে আল্লাহ বলেন তার বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, সে বিনা হিসাবে জান্নাতি। নবীজি বলেন, মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও দুনিয়ার উম্মত, দুই জিনিস তোমরা হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আর আস্তে করে বলেন, কয় জিনিস? এক, দুই ঠোঁটের মাঝে তোমার জিহ্বার হেফাজত করো, দুই লজ্জাস্থানের হেফাজত করো,
এই দুইয়ের হেফাজত যদি করতে পারো, আমি রাসূল তোমাকে জিম্মাদারি নিলাম, জান্নাতে নিয়ে যাব। তরজমা শেষ। খুব সংক্ষেপে বলবো, যেহেতু আমারও ধৈর্য কম, রাত অনেক হয়ে গেছে, আপনাদের এক রাত, আমার তো প্রতি রাত। তারপর চেষ্টা করব আপনাদের আগ্রহের উপরে কিছু কথা, আল্লাহ যদি তৌফিক দান করেন। আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা আদেশ দিয়েছেন, মানলে নগদ দুইটা পুরস্কার। এক নাম্বার আদেশ হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে হেফাজত করো, কন্ট্রোল করো। জবানের হেফাজতের কথা আল্লাহ বলছেন, জবান কন্ট্রোল করো। জবানকে আল্লাহ কন্ট্রোল করার কথা কেন বলেছেন? কান কন্ট্রোল করো বলেন নাই, হাত কন্ট্রোলে নিয়ে আসো বলেন নাই, চোখ দুইটা তুমি হেফাজত করো এখানে বলেন নাই, পা হেফাজত করো বলেন নাই, জবানটারে কন্ট্রোল করো, হেফাজত করো কেন বললেন? এর জবাব শুনেন। এরপরে জবান হেফাজত কিভাবে করব এটাও পরে আলোচনা। জবানকে হেফাজতের কথা বললেন কেন? বলে আপনার আমার পুরো বডির মধ্যে জিহ্বা হলো একটা মারাত্মক অস্ত্রের নাম। এটার মতো মারাত্মক কঠিন অস্ত্র জমিনে নাই। পুরা বডির মধ্যে জিহ্বা একটা মারাত্মক ভয়ঙ্কর অস্ত্র। হাদিসে পাকে পয়গম্বর বলেন, প্রতিদিন ঘুম থেকে উঠার সময় সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে, জিহ্বা থেকে আল্লাহর কাছে পানাহ চায়। হাত বলে, হে আল্লাহ, জিহ্বার অত্যাচার থেকে আমাকে পানাহ দাও। চোখ পানাহ চায়, কান পানাহ চায় কেন? জবানের কথা আগে বলার কারণে হাতের উপরে ভিড়া লাগে, হাতের উপরে আঘাত, চোখের উপরে থাপ্পড়, গালের উপরে থাপ্পড়। কখন মারে? জবানের কথায় যখন উল্টা পাল্টা হয়, তাহলে অন্যায়টা আগে জবান করে, এরপরে হাতের উপরে শাস্তি পড়ে। এজন্য হাত জবান থেকে পানা চায়, উল্টা পাল্টা যেন বলে না। আমি হাতের উপরে কঠিন শাস্তি, চোখের উপরে শাস্তি, কানের উপরে শাস্তি, বডির উপরে শাস্তি। জবান এমন একটা মারাত্মক অস্ত্র। আমাদের সমাজে দোকানে ব্লেড আছে, ব্লেড। ব্লেডটা কেমন অস্ত্র? কয় পাতলা, ওজন কত? বলে ওজনই নাই, কিন্তু এটার মারাত্মক ধার আছে না। কেমন? বলে আপনি ঘরের মধ্যে বৌডি আছে, তরকারি কাটেন, এটার এক পার্শ্বে ভয় আছে, বাকি পার্শ্বে তেমন ভয় নাই। কিন্তু ব্লেড পাতলা, দাম কম, কিন্তু ভয় কিন্তু বলেন না কেন? বেশি। ইসলামের দুশমন ছোট যারা, এদেরও ভয় বেশি। কোন দিক দিয়ে জানি কোন পেস লাগায় দেয়, টেরও পাওয়া যাবে না। ইসলামের দুশমন নাই নাই কইয়া তুমি উড়াই দিও না। সামান্য দুশমনকে তুমি সামান্য মনে করিও না। ব্লেড এমন এক অস্ত্র, ডানেও ধার, বামেও কাটে, সামনে পেছনে কাটে, যেদিকে মারে কেটে যায়। আপনার আমার জবানটাও এমন একটা অস্ত্র, ডানে মারবে কেটে যাবে, বামে মারবে কেটে যাবে। এই জবানের এমন মারাত্মক ধার। কেমন মারাত্মক এই জবান! গোটা দুনিয়ার মাখলুকাতের ভেতরে হাত আছে, পা আছে, সব মাখলুকাতের ভেতরে চোখ আছে। প্রাণীর মধ্যে গরু, ছাগল, ভেড়া, বকরি, এদের চোখ আছে, নাক আছে, আঙ্গুর মতো হাত আছে, পা আছে। কিন্তু মানুষের মধ্যে ব্যবধান কে তরায় দেয়? হাতের দ্বারা প্রমাণ হয় না আমি মানুষ, কারণ পশুরও হাত আছে। খেয়াল করিয়ে, চোখের দ্বারা প্রমাণ করে না আমি মানুষ, কারণ ভিন্ন প্রাণীর চোখ আছে। কিন্তু আমাকে যে মানুষ বইলে আলাদা করে ফেললো, এটা হাতে করে নাই, চোখে করে নাই, পায়ে করে নাই, জবানে করেছে। আমি জবান দিয়ে কথা বলতে পারি, আমি মা বলতে পারি, বাবা বলতে পারি, কুকুর পারে না, গরু পারে না, কোনো প্রাণী পারে না। আমার জবান প্রমাণ করে দেয়
আমি অন্য প্রাণীর থেকে একটা মানুষ, হায়ওয়ানে নাতে, আমাকে আলাদা করে ফেললো। আমি ফেরেশতা না, আমি পশু না, আমি কি? মানুষ। আবার এই মানুষের মধ্যে আমাকে আরেকটা আলাদা করে দিল, আমি মুসলমান। তাও কিন্তু হাত করে নাই, কান করে নাই, চোখ করে নাই, একমাত্র জবান। বলে আমি হিন্দু নাকি মুসলিম? এই সিলেটের মেইন রাস্তা দিয়া হিন্দু ভাই যুবক চলে যায়, খ্রিস্টান এক যুবক, ইহুদি এক যুবক, মুসলমান এক যুবক। ওদের হাত পা কর্ণ নাসিকা যেমন সব এক, মুসলিম ভাইয়েরও তাই তো, সব এক। ওরাও প্যান্ট শার্ট পরা, বিড়ি টানে। আমার মুসলিম যুবকটাও প্যান্ট শার্ট টাই লাগানো। কিন্তু হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান আর মুসলমানের মধ্যে পার্থক্য করে দিবে জবানের আওয়াজ। মুসলমান আমারে দেখলেই বলবে আসসালামু আলাইকুম, ঠিক নেই? হিন্দু আমাকে সালাম দিবে না, খ্রিস্টান দিবে না, ইহুদি দিবে না, বৌদ্ধ দিবে না। এরপরে ওপেন মুসলমানের পরিচয় জবানের দ্বারা হইছে না হাতের দ্বারা? জবানের দ্বারা পরিচয় হয়ে গেল। আমি চিনে ফেললাম এখানে বাকিরা বিধর্মী, ও আমারে সালাম দিছে, আমি সালামের আওয়াজে বুঝতে পারলাম সে একজন মুমিন মুসলমান, ঠিক নেই? বিধর্মীদের মাঝে মুসলমানের পরিচয় কি? বলে এক বিধর্মী হঠাৎ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বিধর্মী শুধু কালেমা পড়ে জবান দিয়ে পরিচয় দিল, আমি এখন বিধর্মী না, আমি মুসলমান। কি কি জবান কত দামি অস্ত্র! জবানের কথায় পরিচয় হয়ে গেল। আবার একজন মুমিন, কালেমাওয়ালা মুমিন, সে বলে আমি আল্লাহকে মানিয়া। বেঈমান হইতে বাকি কত? বলে জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुक़गार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी को बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আমার সিলেটের মুসলমান যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে দেখতে দেখতে হায়াত হয়ে গেল। এক সময় শিশু ছিলাম, দুনিয়া বলতে কিছুই বুঝতাম না, আর এখন এমন দুনিয়ায় পাইছি আখিরাত বলতে কোনো খবরই আমার নাই। জবানের কথার ব্যালেন্স নাই, কি বললে আমার ক্ষতি হবে, কি বললে আমার সম্মান যাবে। আমি মানুষ,
পরিচয় দিয়েছে আমার জবান। আমি একজন মুসলমান, পরিচয় দিল জবান। আবার আমি হাফিজুর রহমান, শুধু মানুষ না, মুসলমান না, আমি একজন আলেম। পরিচয় হবে আমার টুপির দ্বারা। কি কিসের দ্বারা হবে? জবানের দ্বারা হবে। জবানের দ্বারা আমার কথায় বুঝে ফেলা যাবে এ আলেম নাকি আলেম না। আবার আলেমের মধ্যে পরিচয় হবে আমি ভালো মানুষ নাকি ভালো মানুষ না। আমার ব্যবহার পরিচয় দেয় আমার আখলাক কেমন, আমার বংশ কেমন। এই সব পরিচয় কে দেয়? জবান। দেখেন না, দেখেন অপরিচিত একটা মেয়ে হাতের সাথে হাত লাগায় কয় তোকে আমি বিবাহ করে ফেললাম। মেয়েটা অচেনা মেয়ে যখন বলে আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। এখন অপরিচিত মেয়ে নাই, তার জীবন সঙ্গিনী হয়ে গেল। এই কামটা কে গড়াইলো? জবান। জবান কে গড়াইলো? আর মেয়ে আলোচনা চলতেছে জবানের, আপনি অন্যদিকে খেয়াল করেন কেন? আবার দেখেন কি পরিচিত স্ত্রী এখন তার জীবন, হঠাৎ করে আবার এই জিহ্বা নাড়ায় কয় তোরে তালাক দিয়ে দিলাম। এই জবানের কথায় জীবনের সঙ্গিনীটা এখন আমার অপরিচিত রাস্তায় পড়ে গেল। বুঝেন না কিছু? জবানের পাওয়ারটা বুঝেন না? বিচারক আদালতে বৈশা ডান দিকে তাকায় জিহ্বা নাড়ায় বলে তোমাকে বেকসুর খালাস। ফুলের মালা গলায় দিয়া বাড়ি যায়। ওই বিচারপতি একই জবান নাড়ায়া নিরপরাধের বলে ধর। পুলিশে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানার মধ্যে রিমান্ডে নিয়ে যায়। জবান একই জবান, ডানে একরকম বামে আর এক রকম। জবানের একটা কথা মানুষকে মুমিন বানায়, আবার এই জবানের কথায় মুমিনের বেঈমান বানায়। জবানের একটা কথায় অপরিচিত মেয়েটাকে আমার স্ত্রী বানায়, আবার এই জবানের কথায় আমার স্ত্রী আমার জন্য হারাম হয়ে যায়। ঠিক নেই? আমার এই জবানের কথায় প্রমাণ আমি ভালো মানুষ। এই জন্য আল্লাহ বারবার বলে এই জবানটারে কন্ট্রোল করো। একদিক থেকে বুঝাইলাম এটা মারাত্মক এক অস্ত্রের নাম, অন্য দিক থেকে বুঝেন জিহ্বা হলো আমার আল্লাহর দেওয়া বড় এক নিয়ামত। কেমন বড় নিয়ামত! কি মোনাজাতটা দিয়ে দেব? এই ব্যারাম বন্ধ করে, এই উঠা বসা বন্ধ করে। আমি তো কলিজার ভেতর থেকে আমি বয়ান করি, চূড়ান্ত মোহাব্বত নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনাদের ভালোবাসা আমার প্রতি দুর্বল হতে পারে, আমার ভালোবাসা আপনাদের প্রতি কোনো দুর্বলতা নেই। অতএব মোহাব্বতের মাঝখানে বাধা আসলে কষ্ট লাগে। কি পরিমাণ কষ্ট হয় সেটা তো আমি বুঝি। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। তা আপনি যদি শুনতে না চান, আমার এত ঠেকাটা কি আপনাকে জোর করে শোনাবো? আমি গিয়ে ঘুমাইতে পারলে আমার একটু আসান হবে। কালকে আরেক জায়গায় প্রোগ্রাম, আপনি শুনতে না চাইলে আমি জোর করে শোনাবো কেন? কিন্তু বসছেন, শুনতেছেন, কেন ডিস্টার্ব করেন? আমি তো মুখস্থ করে বয়ান করতে পারি না, লেখাও পারি না। আল্লাহ যা বলাচ্ছেন তাই বলতেছি। এখানে কোন আয়াত দিয়ে বয়ান করব আমি তো বাসার থেকে লিখে আনি নাই, নির্দিষ্ট করে আসি নাই। আল্লাহর উপরে ভরসা করে বসছি যে আধা ঘন্টা কথা বলে শেষ করলে কথা বের করতেছেন আমার আল্লাহ। এই মাউতে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, চার্জ যায়, মেশিন চলতেছে, আমার কথা টেনে ইউনিট থেকে হক হয়ে বের হচ্ছে, কিন্তু মেশিনটাকে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে। গাড়িতে আসলাম, আপনাদের সিলেট জমিনের গাড়ি, আসতে গিয়ে বহু টাইম লাগলো, হঠাৎ চাক্কা নাই, আবার গ্যাস নিতে ঢুকলো, সেখানে গেল 20 মিনিট। এইভাবে গাড়ি গ্যাস শেষ হয় আবার ঢুকায়। খেয়াল করেন, আমার মাওলারে কিন্তু ভালো করে চিনেন না। মেশিনটারে যদি বাতাস না দেয়, দীর্ঘ টাইম মেশিন চলতে গিয়ে হঠাৎ আগুন হবে, গরম হবে, তার মার পুড়ে যাবে।
আর আমার আল্লাহ এমন এক নিয়ামতের জবান দান করেছে, দুনিয়াতে আসার থেকেই জিহ্বা নাড়াইয়া কত হাজার 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 কোটি কথা সাপ্লাই দিলাম। গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না? কখনো ব্যথা করছে জবান? ঘুমের ভিতরেও জবান চলে, এত কথা কয় ঘুমের ভিতর আছে না নেই? ভাইরা আমার, এই যে জিহ্বা নামের মেশিন নারায় নারায় কথাগুলো বের করে দিচ্ছে, কোন কথার পরে কোন কথা হবে, কোন কথার পরে কোন কথা হবে, এটা মুখস্থ করা নাই। এই মেশিনটা কোথায়? এই মেশিনের তেল কে দেয়? পেট্রোল অকটেন কে দেয়? বুঝা দেখো রে মুমিন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই ঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের কবুল করে আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যুবকদের ঈমান আমল মজবুত করে দেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, গুনার প্রতি ঘৃণা জন্মায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসের জীবনে যারা দিন কাটায় তাদের হেফাজত করেন, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের এক বানায় দেন। আয় আল্লাহ, উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ তাআলা, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আমাদের জবান, আমাদের চোখ, হাত, আমাদের অন্তর গুনাহমুক্ত করে দেন, সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের জান মাল হাল পরিবার হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন।